আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ সোমবার দিনে বা রাতে যে কোনো সময় ইস্তেগফার ও তাওবার এই দোয়াটি অন্তত ৭০ বার পড়ুন। বিনিময়ে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। এই জীবন যৌবনের জানা অজানা সগীরা কবিরা সকল প্রকারের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। প্রিয় দর্শক, যদি আপনি এই দুয়ার আমল করেন, আপনার দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে। বিপদ মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্ত করবেন এবং আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে বৃষ্টির ফুটার মতো রিজিক দান করবেন। সেই সাথে যদি আপনি এই দুয়ার আমল করেন, ঋণ থেকে মুক্তি পাবেন। গায়েবীভাবে আল্লাহ তাআলা সাহায্য করবেন। আপনার মনের আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। দর্শক, আজকের এই ভিডিওতে ইস্তেগফারের একটি গুরুত্বপূর্ণ দোয়া সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দোয়া এবং সেগুলোর ফজিলত সম্পর্কে আলোচনা করব এবং সেই সাথে দোয়াগুলো বাংলা উচ্চারণ সহ লিখে দিব, যেন আপনারা খুব সহজে দোয়াগুলো শিখে আমল করতে পারেন। সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে প্রিয়জনের কাছে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন, যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান। প্রিয় দর্শক, আজ সোমবার খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি দিন। এই দিনে আল্লাহ তাআলার কাছে বান্দার সাপ্তাহিক আমলনামা পেশ করা হয়ে থাকে। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে বান্দার আমলনামা পেশ করা হয়। তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন, কিন্তু যে দুই ব্যক্তির পারস্পরিক হিংসা বিদ্বেষ রয়েছে তাদেরকে ক্ষমা করা হয় না। মুসলিম শরীফ হাদিস নম্বর 2565, তিরমিজি শরীফ হাদিস নম্বর 747। প্রিয় দর্শক, তাছাড়া এই সোমবার দিনে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, প্রিয় নবী বলেছেন, প্রতি সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে না। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নম্বর 6438। সুতরাং প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ দিনে বা রাতে যে কোনো সময় ইস্তেগফারের এই দোয়াটি অন্তত ৭০ বার পড়ুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছে তাওবা করি। এই দোয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, তাওবা করবে, ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, যদিও সে ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারীও হয়। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ হাদিস নম্বর 1517, তিরমিজি শরীফ হাদিস নম্বর
3577। দর্শক, কোরআন এবং হাদিসে ইস্তেগফারের অসংখ্য দোয়া রয়েছে। সেই সকল দোয়া থেকে যে কোনো দোয়ার মাধ্যমে আপনি ইস্তেগফারের আমল করতে পারেন। দর্শক, ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান। বান্দার জীবনের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। আমরা এই জীবনে চলতে ফিরতে, উঠতে বসতে, কাজে কর্মের ফাঁকে ফাঁকে কতই না গুনাহ করে থাকি। গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ করে ফেলি। গুনাহে জর্জরিত আমাদের এই জীবন। তারপরও যদি আমরা মন থেকে ইস্তেগফার করি, আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠভাবে তাওবা করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের এই জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে নিজেই ওয়াদা করে বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছো, অন্যায় করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করবেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সুবহানাল্লাহ। সূরা জুমার আয়াত 53। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের অন্য স্থানে বলেন, যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু। সুবহানাল্লাহ। সূরা নিসা আয়াত 110। তবে প্রিয় দর্শক, ইস্তেগফার করতে হবে মন থেকে, তাওবা করতে হবে একনিষ্ঠভাবে, খালেস নিয়তে। তাহলেই আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করবেন, সেই সাথে আমাদেরকে জান্নাত নামক নিয়ামতে প্রবেশ করাবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর কাছে খাঁটি তাওবা করো। আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহগুলো ক্ষমা করবেন এবং তোমাদের এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাগুলো প্রবাহমান। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাছাড়া বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে আরও বিশাল নিয়ামত ও পুরস্কার দিয়ে থাকেন। এ প্রসঙ্গে আবু দাউদ শরীফের একটি হাদিসে নবীজি বলেন, যে ব্যক্তি ইস্তেগফারকে নিজের জন্য আবশ্যক করে নেবে, অর্থাৎ নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তার সব দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন। আল্লাহ তাআলা তার সব বিপদ আপদ দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে এমনভাবে গায়েবী উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। ইস্তেগফার এতই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ আমল যে আমাদের প্রিয় নবী প্রত্যেক দিন 70 থেকে 100 বারের বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করতেন। এ প্রসঙ্গে নবীজি বলেন, আল্লাহর শপথ, আমি প্রত্যেক দিন 70 বারের অধিক আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করি। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ দিনে বা রাতে ফজিলতপূর্ণ এই দোয়াটি অন্তত 70 বার পড়ার চেষ্টা করুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যারা বিভিন্ন কারণে দুশ্চিন্তা পেরেশানিতে আছেন, দুশ্চিন্তা পেরেশানির কারণে কোনো কিছুই ভালো লাগে না, কোনো কাজকর্মে মন বসে না, তাহলে আপনি হাদিসের শিখানো এই দুয়ার আমল করুন। ইনশাআল্লাহ আপনার দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে। দোয়াটি হচ্ছে, হাসবি আল্লাহু
লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। দোয়াটির অর্থ, আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তারই উপর আমি ভরসা করি, তিনি মহা আরশের অধিপতি। হাদিসে রয়েছে, যে ব্যক্তি দুশ্চিন্তা পেরেশানির সময় এই দোয়াটি সকাল সন্ধ্যায় 7 বার করে পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে তার দুনিয়া ও আখিরাতের সকল প্রকারের দুশ্চিন্তা পেরেশানি থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফে। দর্শক, যারা খুবই ঋণগ্রস্ত, ঋণে জর্জরিত, ঋণের কারণে একেবারে দিশেহারা হয়ে পড়েছেন, তারা ঋণ থেকে মুক্তি পেতে এবং গায়েবী সাহায্য পেতে হাদিসের শিখানো এই দুয়ার আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে সাহায্য করবেন, আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। যদিও আপনার ঋণ পাহাড় সমপরিমাণ হই। সুবহানাল্লাহ। ঋণ থেকে মুক্তি লাভের গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমরা অনেকেই দোয়া করি, কিন্তু আমাদের দোয়া কবুল হয় না, আমাদের মনের আশা পূরণ হয় না। যদি আপনি হাদিসের শিখানো এই দুয়ার আমল করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, আপনার মনের সকল নেক আশা পূরণ করবেন। এবং এই দোয়াটিকে হাদিসে ইসমে আজমের দোয়া বলা হয়েছে। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, একবার এক সাহাবী এই বাক্যগুলোর মাধ্যমে দোয়া করেছিলেন। তখন নবীজি বলেছিলেন, এই ব্যক্তি ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছে, যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, যার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তাআলা তাকে তা দান করেন। অর্থাৎ এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা মনের আশা পূরণ করেন। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফে, হাদিস নম্বর 3475, আবু দাউদ শরীফ হাদিস নম্বর 1495। দর্শক, এখন আসুন ইস্তেগফারের আমলটি কিভাবে করবেন, কিভাবে এই দোয়াগুলো পড়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন, মুনাজাত করবেন, সে সম্পর্কে আবারও সংক্ষেপে বলে দিচ্ছি। দর্শক, আজ সোমবার দিনে বা রাতে যে কোনো সময় একে জায়গায় বসে চুপি চুপি প্রথমে ইস্তেগফারের এই দোয়াটি অন্তত 70 বার পড়ুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপর দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি লাভের এই দোয়াটি অন্তত 7 বার পড়ুন। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। তারপর ঋণ থেকে মুক্তি লাভের এবং গায়েবী সাহায্য লাভের এই দোয়াটি অন্তত 3 বার পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপর ইসমে আজমের এই দোয়াটি অন্তত 1 বার পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু
বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তারপর কমপক্ষে 3 বার দুরূদ শরীফের আমল করুন। সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। আপনি চাইলে এই ছোট্ট দুরূদ শরীফটি পড়তে পারেন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, অথবা পড়তে পারেন আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। তারপর সর্বশেষে 2 হাত তুলে বিনয়ের সঙ্গে আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে এই জীবনের সকল গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তাআলা জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। সেই সাথে আল্লাহ তাআলার কাছে নিজের সকল প্রয়োজন তুলে ধরুন। আল্লাহ তাআলা গায়েবীভাবে আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন। দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি লাভের দোয়া করুন। ঋণ থেকে মুক্তি লাভের দোয়া করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে সাহায্য করবেন, আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন, দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।